আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো অনেকদিন পর চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি একটা ইন্টারেস্টিং জিনিস আনবক্সিং করব। আই গেস তোমরা ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝেই ফেলেছো আজকের ভিডিওতে আমি কি আনবক্সিং করব। সো মেইনলি আমি প্রায় অনেকদিন ধরেই এই 4K ফ্লিপ ডিজিটাল ক্যামেরাটা কিনতে চাচ্ছিলাম অ্যান্ড ফাইনালি আমি এটা কিনে ফেললাম। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, খুবই ড্রিমি একটা জিনিস ছিল। সো ফাইনালি এখন এটা আমার হাতে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ক্যামেরাটা আমি কোন পেজ থেকে কিনেছি, প্লাস এটার প্রাইস কত ছিল আর এটার কোয়ালিটিটা কেমন। অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, যেহেতু আমি এই ক্যামেরাটা কিনেছি তাই ভাবলাম তোমাদের সাথে এটার ডিটেলস শেয়ার করি। তো বক্সের ভেতর ক্যামেরার জন্য প্রয়োজনীয় সকল কিছুই ছিল। তো যাই হোক, সেগুলোকে আমি এক সাইডে রেখে চলে আসলাম ক্যামেরা থেকে অন করার জন্য, কারণ আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এটা যেহেতু ফ্লিপ ক্যামেরা, সো ইজিলি সামনের দিকে করে সেলফি তোলা যাবে। তো ক্যামেরার সাথে স্টিকার ছিল, এখন আমি স্টিকার লাগাবো। এই ক্যামেরাটা প্রায় অনেকগুলো কালারই ছিল, তার মধ্যে থেকে আমি হোয়াইট কালারটা নিয়েছি, কারণ এটা সব কিছুর সাথে অ্যাকচুয়ালি অনেক ভালো মানাবে অ্যান্ড হোয়াইট কালারটা অনেক বেশি অ্যাস্থেটিক। সো এই কারণেই হোয়াইটটা নেওয়া। তো চলো তোমাদেরকে বলি এই ক্যামেরাটা আমি অ্যাকচুয়ালি কোথা থেকে নিয়েছি। ইনস্টাগ্রাম পেজ গ্যাজেট শপ থেকেই এই ক্যামেরাটা আমি পারচেস করেছি। আর এটার প্রাইস 3000 টাকা। আমার কাছে মনে হয়েছে 3000 টাকার মধ্যে এটা খুবই ভালো একটা ক্যামেরা। তো এটাতে প্রায় অনেকগুলোই অপশন ছিল ছবি তোলার, ভিডিও করার। এই ক্যামেরাটাতে মেবি 2 মিনিটেরও বেশি সময় ধরে ভিডিও করা যাবে। আমি জাস্ট তোমাদেরকে দেখানো ট্রাই করতেছিলাম যে এটার কোয়ালিটিটা অ্যাকচুয়ালি কেমন। এটার কোয়ালিটিটা এভারেজ, মানে একদম ক্লিয়ারও না, আবার একদম ব্লার অর বাজেও না, মানে মোটামুটি ভালো ছবি তোলা যায় এরকম। অ্যান্ড মোটামুটি ভালোই ছবি আসে আমার কাছে মনে হয়। তো গেম অপশন ছিল, দেন মিউজিকের অপশনও ছিল। এখানে ফিল্টার ইউজ করা যায় এরকম একটা ক্যামেরা ছিল। তো ওখানে কয়েকটা সিম্পল কিছু ফিল্টার ছিল। যাই হোক, তারপরে কিছু ওয়ালপেপার ছিল। আমি এখান থেকে একটা ওয়ালপেপার সিলেক্ট করে নিলাম। তো তারপর এখানে অ্যালবাম ছিল আর সেটিংস ছিল। সেটিংসে কয়েকটা অপশন ছিল। তো যাই হোক, এই হলো ক্যামেরার মধ্যে মোট 8টা অপশন। তো এখন আমি আমার টেবিলের কয়েকটা ছবি তুলবো। তারপর আমি ছাদে চলে যাই অ্যান্ড ছাদে গিয়ে কয়েকটা ছবি তুলি। তো আমি তোমাদের সাথে একটু পরেই শেয়ার করতেছি অ্যাকচুয়ালি ছবিগুলো কেমন। তো আমি প্রায় 2-3টার মতো ছবি তুলেছি অ্যান্ড এই হলো সেই ছবিগুলো। তো ছাদ থেকে বাসায় আসার সময় সিঁড়িতে একটা বিড়াল দেখে আর আমি ওর ছবি তুলতেছিলাম। মানে এই বিড়ালটা কিন্তু অনেক বেশি কিউট। আই থিঙ্ক তোমরা আমার এর আগের 2টা ওর একটা ভিডিওতে ওকে দেখেছিল। সো যাই হোক, আমি ওর যে ছবিটা তুলে এটা সেই ছবিটা। ছবিটা কিন্তু মোটামুটি ভালোই এসেছে। বাসায় এসে আমি কয়েকটা সেলফি তুলতেছিলাম। তো শুরুতেই আমি ক্যামেরাটা অন করার পরেই বুঝে গিয়েছিলাম এটা কিভাবে চালাতে হবে, বাট এখানে যেই ফ্ল্যাশটা আছে সেটা কিভাবে অন করতে হবে আমি সেটা বুঝতেছিলাম না। অনেকক্ষণ ধরে আমি এদিক ওদিক প্রেস করে চেষ্টা করতেছিলাম ওটা অন করার, বাট কোনোভাবে অন হচ্ছিল না। দেন আমি ইউটিউবে দেখি, তারপরে আমি এটা বুঝতে পারি। তো এটা মেইনলি ক্যামেরাটা অন রেখে তারপর ওপরে যে বাটনটা আছে সেটাকে কিছুক্ষণ ধরে প্রেস করে রাখলেই ফ্ল্যাশ লাইটটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। তারপর লাইট অফ করে দিয়ে ফ্ল্যাশের মাধ্যমে একটা ছবি তুললাম। সো এই হলো সেই ছবিটা। আমার কাছে সবকিছু মিলে ক্যামেরাটা ভালো লেগেছে, তাই তোমাদের সাথে এটার ডিটেলসটা শেয়ার করলাম। সো এরপর আমি ওপরে যে অফ করার বাটনটা আছে সেটাতে প্রেস করে ক্যামেরাটা অফ করলাম। তো এই হলো আমার 4K ফ্লিপ ডিজিটাল ক্যামেরা, যেটার জন্য আমি প্রায় অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম। ফাইনালি আমার হাতে চলে আসলো। তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।